কংগ্রাচুলেশনস মাই ডিয়ার স্টুডেন্টস। আজকের গণিতের ক্লাসে আমরা জানব বীজগাণিতিক সংখ্যামালা এবং এই সংখ্যামালার মান নির্ণয় সম্পর্কে জানব। অর্থাৎ চলরাশির মান দেওয়া থাকবে, সেই মান থেকে আমরা বীজগাণিতিক সংখ্যামালার মান নির্ণয় শিখব আজকের এই ক্লাস। তাহলে তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে। আর যারা তোমরা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিও, এবং যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস। গণিতের ক্লাস, বিষয় হচ্ছে বীজগাণিতিক সংখ্যামালা এবং এই সংখ্যামালার মান নির্ণয় আমরা কি করে করব সেই বিষয়ে বিস্তৃত আলোচনা করব। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা পরিষ্কারভাবে বিষয়টা বুঝতে পারবে যে বীজগাণিতিক সংখ্যামালার কিভাবে মান নির্ণয় করা হয়। এবং যারা তোমরা আগের ক্লাসটা মিস করেছো, যে বীজগাণিতিক সংখ্যামালার যে সদৃশ্য পদ এবং অসদৃশ্য পদ, এবং সদৃশ্য পদের সঙ্গে অসদৃশ্য পদের যোগ, এবং সদৃশ্য পদ থেকে অসদৃশ্য পদ যে বিয়োগ, এটা আগের ক্লাসে তোমাদেরকে শেখানো হয়েছে। যারা আগের ক্লাসটা মিস করেছে তোমরা আমার ভিডিও সেকশনে গিয়ে সেখানে দেখতে পারো, অথবা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তোমরা আগের ক্লাসের ভিডিওটা দেখতে পারো। তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক। দেখো, আজকের বিষয় হচ্ছে বীজগাণিতিক সংখ্যামালা এবং এই সংখ্যামালার মান নির্ণয় করব। তাহলে আমরা যে বীজগাণিতিক সংখ্যামালা আগে বলেছিলাম যে এর মধ্যে চলরাশি থাকবে, ধ্রুবক থাকবে, এবং এই সংখ্যামালার মধ্যে কি থাকে, পদ থাকে, তাই না? এবার আমরা যখন এই বীজগাণিতিক সংখ্যামালা মান নির্ণয় করব, প্রথমে আমাকে যে কথাটাকে মনে রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখো আমি একটা চার্ট লিখেছি, এই যে চার্টটা আছে না, এই চার্টটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখনই বীজগাণিতিক সংখ্যামালার মান নির্ণয় করব, তখন কিন্তু এই যে সাইনের যে পরিবর্তন হয়, বীজগাণিতিক যে সাইন আছে, সে সাইনের কি পরিবর্তন হয়, এই চার্ট থেকে কিন্তু খুব সহজে বোঝা যাবে। চলো তাহলে চার্টটা একটু দেখে নিই, তারপর আমরা মান নির্ণয়ে যাব। 1 নম্বরে দেখো আমি এখানে লিখেছি দুটো ধনাত্মক সংখ্যার গুণফল। দুটো ধনাত্মক সংখ্যার গুণফল, দুটো সংখ্যা যদি প্লাস হয়, দুটো ধনাত্মক সংখ্যার গুণফল সর্বদা কি হবে, ধনাত্মক হবে। যেমন এই কথাটা কেন বলছি, দুটো ধনাত্মক সংখ্যা, যেমন ধরো +7 একটা ধনাত্মক সংখ্যা, এর সঙ্গে আমি গুণ করব +3, তাহলে এই দুটো গুণ করলে কি হচ্ছে, দেখো 3 × 7 = 21। এবার দেখো প্লাসের সঙ্গে প্লাসের গুণ হয়েছে, তাহলে চিহ্নটা কি বসবে, প্লাস। তাহলে দুটো ধনাত্মক সংখ্যাকে আমরা যখন গুণ করছি, যে গুণফলটা পাচ্ছি সেটা কি হচ্ছে, ধনাত্মক হবে। আবার দেখো 2 নম্বরটা দেখো, যদি একটা ধনাত্মক সংখ্যা হয় আর একটা ঋণাত্মক সংখ্যা হয়, যদি তার আমরা গুণফল বার করি, সেক্ষেত্রে গুণফলটা কি হবে, দেখো ঋণাত্মক হবে। আবার দেখো যদি একটা ধনাত্মক সংখ্যা এবং আরেকটা ঋণাত্মক সংখ্যার গুণফল করা হয়, যদি গুণ করা হয়, যে গুণফলটা পাবো সে মানটা কিন্তু ঋণাত্মক হবে। যেমন ধরো -3 -4, আমরা যদি গুণ করি -3 আর -4, আগের সংখ্যার গুণ করো 4 এর সঙ্গে 3 এর, 3 × 4 = 12। এবার দেখো নিয়ম অনুসারে দেখো -3 এর সঙ্গে -4 এর গুণ হয়েছে, তাহলে মাইনাসের সঙ্গে মাইনাসের, তাহলে দুটো ঋণাত্মক সংখ্যাকে যখন আমরা গুণ করছি, গুণফলটা আমরা যখন দুটো ঋণাত্মক করছি, এখানেও মাইনাস এখানেও মাইনাস, তাহলে যখন মাইনাসে মাইনাসে আমরা গুণ করবো তখন কিন্তু এটা প্লাস হয়ে যাবে। এই কথাটা কিন্তু মনে রাখবে, তাই না? যে এই যে 3 নম্বর সূত্রতে এটা আগে বলে নেই, দুটো ঋণাত্মক সংখ্যা মাইনাস গণিত মাইনাস, রেজাল্টে কি পাবো,
পজিটিভ। তাহলে দুটো ঋণাত্মক সংখ্যাকে যদি আমরা গুণ করে যে গুণফলটা পাবো সেটা কি হয়ে যাবে, ধনাত্মক হয়ে যাবে, তাই না? এবার দেখো 2 নম্বরের প্রমাণটা দেখো, এখানে কি বলছে, একটা ধনাত্মক সংখ্যা এবং আরেকটা যদি ঋণাত্মক সংখ্যা হয় সেক্ষেত্রে গুণফলটা কি হবে, ঋণাত্মক। একটা ধনাত্মক আর একটা যদি ঋণাত্মক হয়, ফর এক্সাম্পল তোমরা -5 বা +5 একটা ধনাত্মক, এর সঙ্গে গুণ করলাম -2, তাহলে দেখ গুণফলটা কি হবে, আগে সংখ্যার সঙ্গে সংখ্যার গুণ করো, 5 গুণিত 2 10, এখানে 5 এর সাইন প্লাস 2 এর সাইন মাইনাস, তাহলে দেখো একটা ধনাত্মক সংখ্যা আর একটা কি ঋণাত্মক সংখ্যা, গুণফলটা কি হবে, ঋণাত্মক হবে। তাহলে একটা ধনাত্মক সংখ্যা আর একটা ঋণাত্মক সংখ্যাকে আমরা যদি গুণ করি গুণফলটা আমরা কি পাবো, ঋণাত্মক পাবো। 4 নম্বরটা দেখো, এবার একটা ঋণাত্মক সংখ্যা আর একটা ধনাত্মক সংখ্যা, এখানে বললাম কি একটা ধনাত্মক তারপরে ঋণাত্মক, ঠিক উল্টোটা, যদি একটা ঋণাত্মক সংখ্যার সঙ্গে আর একটা ধনাত্মক সংখ্যার গুণ করা হয় সেক্ষেত্রে গুণফলটা আমরা কি পাবো, ঋণাত্মক পাবো, মাইনাস পাবো। কেন, দেখো একটা ঋণাত্মক সংখ্যা -7 আর +3, দেখো -7 ঋণাত্মক সংখ্যা, +3 ধনাত্মক সংখ্যা, আগে গুণ করলে কি হবে, 7 কে 3 দিয়ে 3 7 কে 21 21। এবার দেখো একটা ঋণাত্মক সংখ্যা আর একটা ধনাত্মক সংখ্যা, তাহলে সূত্র অনুসারে কি হবে, যদি একটা ঋণাত্মক সংখ্যা আর একটা ধনাত্মক সংখ্যা গুণফলটা কি হবে, ঋণাত্মক হবে, এখানে -21। তাহলে আমরা যখনই বীজগাণিতিক এই যে সংখ্যামালা মান নির্ণয় করব তখন এই সাইনের এই চারটা কিন্তু মনে রাখবে, সাইনের এই চারটা কিন্তু সাইনের দরকার, যখন আমরা মান নির্ণয় করব তখন এই চারটা কিন্তু সর্বদা লাগবে। একটু আবার দেখে নি কি আমরা শিখলাম, দেখো দুটো যখন ধনাত্মক সংখ্যাকে গুণ করছি গুণফলটা ধনাত্মক, আবার একটা ধনাত্মক আর একটা মাইনাস হলে ঋণাত্মক, আবার যখন দুটোই ঋণাত্মক সংখ্যা গুণ করলে কি পাবো, পজিটিভ, আবার একটা ঋণাত্মক একটা ধনাত্মক সেক্ষেত্রেও আমরা কি পাচ্ছি, ঋণাত্মক। তাহলে মনে রাখতে হবে প্লাস গণিত প্লাস প্লাস, প্লাস গণিত মাইনাস মাইনাস, মাইনাস গণিত মাইনাস প্লাস, মাইনাস গণিত প্লাস মাইনাস। তোমরা এই যে সাইনের চারটা, এই সাইনের চারটা তোমরা কিন্তু মনে রাখবে খুব ভালো করে, কারণ যখনই আমরা এই বীজগাণিতিক সংখ্যাওয়ালা মান নির্ণয় করব তখন কিন্তু এই সাইনের চারটা কিন্তু খুব দরকার, যে মাইনাসে মাইনাসে গুণ করলে কি হচ্ছে, প্লাসে মাইনাসে গুণ করলে কি হচ্ছে, মাইনাসে মাইনাসে গুণ করলে কি হচ্ছে, আমরা কিন্তু সেই রেজাল্টটা পেয়ে যাবো। তাদের তোমার এই চারটা কিন্তু ভালো করে মুখস্থ রাখবে, প্রয়োজন হলে নিজের নোটবুকে নোট করে রাখো। এবার আমরা বীজগাণিতিক সংখ্যামালার মান নির্ণয়টা দেখব, যে কি করে আমরা এই সাইনের চারটাকে ব্যবহার করে বীজগাণিতিক সংখ্যামালার মান নির্ণয় করা হয়। আমরা এবার এই বিষয়টা দেখব। দেখো এখানে দেখো 8x - 5y + 3z, এই সংখ্যামালাটার মান নির্ণয় করতে হবে যখন x = 2, y = -2 আর z = -1। তাহলে আমরা দেখি এই एग्जांपलটার অ্যানসারটা কি হবে। আগে সংখ্যামালাটা লিখে নাও, কি আছে দেখো 8x - 5y + 3z। আমরা জাস্ট এই যে চলরাশি x, y এবং z এর মানগুলো বসাবো, যে মানগুলো এখানে গিভেন আছে, বলে দেওয়া আছে, আমরা জাস্ট সেই মানগুলোকে এখানে বসাবো। চলো বসাই। 8x এর মান কত, দেখো +1 -5 * y এর মান কত, দেখো -2 +3, z এর মান কত -1, লিখো -1। এবার আমরা এই সাইনের যে রুলসটা, সেই রুলসটা ব্যবহার করে আমরা কিন্তু এটাকে ক্যালকুলেশন করব, সরলীকরণ করব, মানটা নির্ণয় করব। করো, দেখো এখানে 8 এর আগে কিছু না মানে কি +8 +8 আর +1, তাহলে গুণ করলে সাইনটা কি হবে, প্লাসে প্লাসে প্লাস প্লাস, 8 একে 8। এবার দেখো -5 আর দেখো
ব্র্যাকেটের মধ্যে কি আছে -2। এবার দেখো -5 এর সঙ্গে -2, আগের সংখ্যা কত আছে 5 এবং 2, এবার চিহ্ন কি আছে দেখো, এটা মাইনাস, এখানেও মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে গুণ করলে আমরা কি হবে, একটু আগে যেমন দেখো মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস, সাইনটা প্লাস, প্লাস 5 দোকানে 10। আবার দেখো এখানে কি আছে +3 -1। দেখো একটা যদি পজিটিভ হয়, দেখো একটা পজিটিভ একটা নেগেটিভ হলে গুণফলটা কি নেগেটিভ, তাহলে +3 আর -1, প্লাসে মাইনাসে কি মাইনাস, সাইনটা মাইনাস, 3 এর সঙ্গে 1 গুণ করে কত হবে 3 একে 3। এবার দেখো 8 আর 10 যোগ করো কত হবে 18, আর যেহেতু 3 এর সাইনটা কি আছে মাইনাস আছে -3, তাহলে 18 থেকে আমরা কত বাদ দেবো 3, কত হবে 18 থেকে 3 বাদ দিলে 15। তাহলে বুঝতে পারলে খুব সহজে কিন্তু আমরা এটা বার করলাম, জাস্ট কিছু না, জাস্ট চলরাশিগুলো মানগুলোকে আমরা বসিয়ে দিলাম, এবং বসিয়ে দিলে কিন্তু আমরা খুব সহজেই মানটা পেয়ে যাচ্ছি। কিন্তু মনে রাখবো কি সাইনের পরিবর্তনগুলো হবে, যে প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস। আমাকে এই চারটে যে সাইনের সূত্র, এই সূত্র তোমরা কিন্তু ভালো করে মুখস্থ রাখবে, তাহলে কিন্তু তোমরা বীজগাণিতিক সংখ্যামালার মান নির্ণয় খুব সহজেই করতে পারবে। তাহলে যদি একটু রিভিউ করি, আজকে যেটা আমরা শিখলাম যে খুব গুরুত্বপূর্ণ এই যে সাইনের রুলসটা, যে দুটো ধনাত্মক সংখ্যাকে গুণ করলে যে গুণফলটা পাবো সেটা ধনাত্মক হবে, আবার একটা ধনাত্মক সংখ্যা আর একটা ঋণাত্মক সংখ্যাকে গুণ করলে গুণফলটা কি হবে ঋণাত্মক হবে। আবার দেখো একটা ঋণাত্মক সংখ্যা আবার আর একটা ঋণাত্মক সংখ্যাকে গুণ করলে যে গুণফলটা হবে সেটা কি হবে ধনাত্মক হবে। তাহলে দুটো ঋণাত্মককে গুণ করলে আমরা কি পাচ্ছি ধনাত্মক সংখ্যা। আবার দেখো একটা ঋণাত্মক সংখ্যা আর একটা ধনাত্মক সংখ্যা গুণ করলে আমরা কি পাবো ঋণাত্মক পাবো। এই চারটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। তারপরে দেখো দ্বিতীয় নম্বর যে এক্সাম্পলটা নেওয়া হয়েছিল 2a - 3b + c, এটা মান বার করতে হবে যখন a সমান 1, b সমান -2 আর c সমান -1। খুব সহজে কিন্তু করা যাবে, তাই না? যদি এখানে আমরা একটু করি, দেখো 2 এর মান কত 1, -3 ইন্টু b এর মান কত -2 লিখো, প্লাস c এর মান কত, দেখো প্লাস c এর মান কত -1। একই নিয়মে দেখো, একই নিয়মে কিন্তু হবে, দেখো এখানে প্লাসে প্লাসে প্লাস, 2 এর সঙ্গে আমার 1 এর গুণ করলে কত হবে 2 হচ্ছে, লিখো এখানে আমরা লিখলাম কত 2 লিখলাম। এবার দেখো মাইনাসে মাইনাসে কি হবে প্লাস, সংখ্যার গুণ করো 3 দোকানে 6, ঠিক আছে। তারপর দেখো প্লাস আর মাইনাস গুণ করলে কি হবে মাইনাস, তাহলে -1, তাহলে 2 + 6 -1, আর 2 + 6 8, 8 থেকে 1 বাদ দিলে কত হবে 2 + 6 8, 8 থেকে 1 বাদ দিলে 7, তাই না? তাহলে জাস্ট আমাকে মনে রাখতে হবে যখনই আমরা বীজগাণিতিক সংখ্যামালা মান নির্ণয় করব, জাস্ট তখন আমাদেরকে এই সাইনের যে রুলসটা প্লাসে প্লাসে গুণ করলে গুণফলটা প্লাস হয়, মাইনাসে মাইনাসে প্লাস হয়, এই রুলসটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। এবার আমি একটা কাজ দিলাম, তোমরা এই কাজটা বাড়িতে করবে এবং আমার কমেন্ট সেকশনে গিয়ে তোমরা উত্তরটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাবে। 2m + 3n / m - n, দেখো যে মান নির্ণয় করতে হবে যে সংখ্যা মালাটার 2m + 3n / m - n, যখন m সমান 3 আর n সমান 2। আমি আবারও কাজটা বলে দিচ্ছি, 2m + 3n / m - n এর মান বার করতে হবে যখন m সমান 3 আর n সমান 2। এটা তোমাদের হোম টাস্ক দেওয়া থাকলো, তোমরা নিজেরা বাড়িতে করবে এবং আমার কমেন্ট সেকশনে গিয়ে আমাকে উত্তরটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে আশা করি আজকের যে ক্লাস ছিল বীজগাণিতিক সংখ্যামালার যে মান নির্ণয় প্রক্রিয়া, এবং এই মান নির্ণয় প্রক্রিয়া করার জন্য মূলত সাইনের যে চারটি নিয়ম আমরা পেলাম, যে প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস এবং মাইনাসে প্লাসে মাইনাস, এই চারটে যে সাইনের নিয়মটা পেলাম, এটা কিন্তু খুবই জরুরি, অত্যন্ত জরুরি। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার যদি তোমাদের আজকের এই ক্লাস নিয়ে কোনো সমস্যা থাকে, কোনো প্রশ্ন জিজ্ঞাসা করার থাকে,
অবশ্যই তোমরা আমার কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবে, আমি অবশ্যই রিপ্লাই করব। তাহলে আজকে এই পর্যন্ত থাক। আর একটা কথা বলছি, তোমরা বাড়িতে বেশি বেশি করে প্র্যাকটিস করবে, কারণ ম্যাথমেটিক্স ইজ এ সাবজেক্ট অফ প্র্যাকটিস। তোমরা যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি জানবে। আর তোমরা যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, খুব তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, এবং যারা করেছো অলরেডি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে এই পর্যন্ত থাক, আবার পরের ক্লাসে অবশ্যই দেখা হবে। That's all from the Knowledge Hub Pro.